বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সামনে দুটো পথ খোলা থাকবে। একটি পথ নিজে বাঁচুন এবং বাংলাদেশকে বাঁচান, সেটা কিভাবে আলোচনা করব। আরেকটি পথ, তাকে সেনাপ্রধান থেকে বরখাস্ত করা হতে পারে এবং তারপর তাকে জেলে বন্দি করা হতে পারে। এখন এই দুটো অপশানের মধ্যে উনি কোনটা বাছবেন, সেটা 1 মাসের মধ্যে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে। কেন? কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এই সরকারের মাথা ব্যথার কারণ দুজন ব্যক্তি। একজন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, অন্যজন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। তাদের ভয় যে এই দুজন ব্যক্তি আওয়ামী লীগের দ্বারা মনোনীত, তারা যে কোনো সময় যে কোনো কাণ্ড কাজ করতে পারে, তাই তাদের দুজনকে পাল্টাতে হবে। আমরা সবাই জানি যে গত 10ই মে রাত্রিবেলায় ছাত্র আন্দোলনের নাটক করিয়ে, মানে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে দিয়ে নাটক সাজিয়ে সেখানে জামাতে ইসলামী, এবি পার্টি, বিভিন্ন আরও ইসলামিক কিছু দল উপস্থিত হয়ে কিছুটা জনসমাগম করে একটা নাটক সাজিয়ে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে, তারপরে ডক্টর ইউনূস তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ জরুরি ভিত্তিতে বৈঠকে বসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল এই ঘোষণা করেন 10ই মে। সেই সঙ্গে আরও একটি ঘোষণা করেছেন যে আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। তো এই যে আগামী 30 কার্যদিবসের মধ্যে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তারপর আর কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব আপনি সময় পাবেন না। আপনি কেন পাবেন না? অলরেডি আপনার পরাজয় শুরু হয়ে গিয়েছে। কিভাবে? 1 মাস মতো আগে হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট করেছিলেন যে সেনা ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন গিয়েছিলেন, পরে যেটা সার্জিস প্রকাশ করে দিয়েছেন যে তারা দুজনে গিয়েছিলেন। সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতিতে আসবে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবরের আওয়ামী লীগ করবে, শেখ হাসিনাকে তারা অস্বীকার করবে, এইরকম একটা আওয়ামী লীগ আসবে। কিন্তু হাসনাত আবদুল্লাহ নাকি তখন একেবারে দম্ভের সঙ্গে, বীরত্বের সঙ্গে তিনি তার প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে না, আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে কখনোই বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া যাবে না, তিনি তার প্রতিবাদ করেন। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব বলেন যে তুমি বোঝো না, তোমরা বোঝো না, আওয়ামী লীগ মাস্ট কাম, একটা আওয়ামী লীগ আসবেই, বাংলাদেশে একটা যে অস্থির পরিস্থিতি হবে আওয়ামী লীগকে বাদ দিলে, সেই অস্থির পরিস্থিতির জন্য তোমরা দায়ী থাকবে। আর হাসনাত আবদুল্লাহ আবার বলেন যে এই যে আওয়ামী লীগকে ফেরাতে গেলে যে পরিস্থিতি হবে, সেই পরিস্থিতির জন্য আবার আপনি দায়ী থাকবেন, সেনাপ্রধানকে হাসনাত আবদুল্লাহ তাই বলেন। তিনি এইরকম পোস্ট করেন। পরে সার্জিস আলম বলেন যে না, সেনাপ্রধান বলেছেন কিন্তু ওইভাবে নয়, একটু অভিভাবক সুলভ আচরণ নিয়ে বলেছেন, এবং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম নিজেই গিয়েছিলেন সেনা ক্যান্টনমেন্টে। এখন সেনাপ্রধান যাদেরকে একবারে অভিভাবকের মতো সন্তান তুল্য মনে করে এই কথাগুলো বলেছেন, কিন্তু তাদের আচরণটা কেমন? হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের কথা তো রাখলেন না যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে গেলে, বাদ দিতে গেলে বাংলাদেশের অস্থির হবে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ দিকে যাবে। এখানে তো হাসনাত আবদুল্লাহ তার জিদ বজায় রেখেছে। হাসনাত আবদুল্লাহ এনসিপি পার্টির সঙ্গে একমত না হতে পেরে একা বেরিয়ে গিয়ে ইসলামপন্থী দলগুলোর, জামাত ইসলামী সহ তাদের সমর্থন নিয়ে ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনার সামনে ধর্ণা দিয়ে তিনি ঘোষণা করলেন যে যতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা না হচ্ছে তিনি অবস্থান করবেন,
ইসলামী দলগুলোকে নিয়ে শেষ পর্যন্ত এই সাজানো নাটকের অংশ হিসাবে ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেন। কিন্তু ডক্টর ইউনূস তো নাটকটা সাজালেন, হাসনাত আবদুল্লাহ এই নাটকটা সুন্দরভাবে করলেন যে আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে, না হলে তিনি যমুনা ছাড়বেন না, যমুনার সামনে অবস্থান করবেন। ডক্টর ইউনূস সেটা করে দিলেন, মানে পাতানো নাটক যেহেতু। কিন্তু এখানে সেনাপ্রধান আপনার কি পরাজয় হয়নি? আপনি যেটা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে গেলে দেশে অস্থিরতা হবে, অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হবে, হাসনাত আবদুল্লাহ তো তার কথা রেখেছেন, তিনি তো জয়লাভ করেছেন তার কথায়। পরাজয় হয়েছে আপনার। কিছুদিন আগে চিন্তা করুন তো, বাংলাদেশের সাধারণ টোকাই এই হাসনাত আবদুল্লাহ, আপনার সঙ্গে তার নাম মিলিয়ে স্লোগান উঠল। কি স্লোগান? হাসনাত না ওয়াকার, হাসনাত না ওয়াকার। আর সমস্বরে স্লোগানের রিপ্লাই হলো কি? হাসনাত, হাসনাত। একজন সেনাপ্রধান, আপনি জেনারেল, একজন জেনারেল হতে গেলে কত কাঠখড় পোড়াতে হয়। আপনার সঙ্গে একজন টোকাই হাসনাতের তুলনা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে কি হাসনাত না ওয়াকার, স্লোগানের রিপ্লাই হচ্ছে হাসনাত, হাসনাত। তারপরেও আপনি চুপ থেকেছেন। এই পৃথিবীতে যারা ঠান্ডা মাথার মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, তারা বলেন ঠান্ডা মাথার মানুষরা খুব ভালো ঠান্ডা মাথা। কিন্তু এমন ঠান্ডা মাথা কি ভালো যেটা ফ্রিজ হয়ে যাবে, যে মাথায় আর কোনো কাজ করবে না, যে মাথা একবার শক্ত হয়ে যাবে? এমন ঠান্ডা মাথা তো ভালো নয়। আপনার আত্মসম্মানে কি বাজছে না? হাসনাত না ওয়াকার এই স্লোগান। আপনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, সেখানে আওয়ামী লীগকে থাকতে হবে। হাসনাত আবদুল্লাহ তো তার কথা রেখেছে। পরাজয় ঘটেছে আপনার। বাংলাদেশের মানুষ অনেক বুক ভরে আশা করেছিলেন। 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা ভারতে চলে আসলেন, আপনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের জানমালের দায়িত্ব আপনি নিলেন। কি নিলেন এই 9 মাসে? বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো কিছু ঠিক নেই। বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে ফিল্ডে, তারপরেও জনমানুষের কোনো নিরাপত্তা নেই। চুরি, ডাকাতি, ছিনতাই যা খুশি তাই হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হচ্ছে, দিনে দুপুরে চাঁদাবাজি হচ্ছে। সেনাবাহিনী কি করছে বলুন তো? কি দায়িত্ব আপনি নিলেন? বাংলাদেশের মানুষ হতাশ। পরে আপনি, আপনার উপর ভরসা আবার করেছিল মানুষ 1-1.5 মাস আগে। মানুষ ভেবেছিল এবার হয়তো সেনাবাহিনী হাতে দায়িত্ব তুলে নেবে, কিছু একটা করবে। যখন ওই যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ চিৎকার করে বলেছিলেন যে এই সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে একেবারে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন, যা শোনা যায় না, বলা যায় না সে শব্দ। এবি পার্টির নেতা, বাংলাদেশের সাধারণ সম্পাদক এবি পার্টির, তিনি বললেন সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন। আপনি কি করেছেন বলুন? হাসনাত আপনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল, মানে লড়াই শুরু করে দিল, সে লড়াই জিতে গেল। আপনি কি করলেন বলুন তো? আবার এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, মানে তার যে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হলো 10ই মে, যতদূর জানা যাচ্ছে আপনি তাকে চাননি, আপনার কথাকে তাহলে তো পরোয়া করা হয়নি। এবার যখন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে আগামী 30 কর্মদিবসের মধ্যে, তারপরেই তাদের টার্গেট হচ্ছে রাষ্ট্রপতিকে সরানো। কারণ রাষ্ট্রপতিকে দিয়ে আপনাকে বরখাস্ত করার চেষ্টা অনেকবার হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি সই করছেন না। আবার রাষ্ট্রপতিকেও পদত্যাগ করানোর চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারছেন না তারা। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন কার কাছে? লোকসভার স্পিকারের কাছে তিনি পদত্যাগ করবেন। লোকসভার স্পিকার তো নেই, সেখানে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু তারপরও এই সরকার চাইছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করুন, তাহলে তাদের রাস্তা ক্লিয়ার হবে, তখন আপনাকে বরখাস্ত করতে পারবে। আবার রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনাকে বরখাস্ত করা যায়, নতুন সেনাপ্রধান আসলে আর রাষ্ট্রপতিকে মানে কেউ সাহস দেওয়ার মতো কেউ থাকবে না, তখন রাষ্ট্রপতিকেও পদত্যাগ করানো যাবে। অর্থাৎ এই দুজনের মধ্যে একজনকে প্রথম টার্গেট করে সরানো গেলেই আরেকজনকে সরানো সহজ হয়ে যাবে। তখন আপনাদের দুজনের পরিস্থিতি কোন দিকে যাবে বুঝতে পারছেন? জেল, বরখাস্ত এবং জেল, রাষ্ট্রপতি এবং আপনি দুজনকেই কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হবে। কিন্তু এখনও সময় আছে, আর 1 মাস নেই। 10 তারিখেই ঘোষণা হয়েছে, আজকে 16 তারিখ হয়ে গেল। আপনার সামনে দুটো রাস্তা। এক, সাহসিকতার ভূমিকায় এসে বীরত্বের সঙ্গে বাংলাদেশের সেনার হাতে শাসন তুলে নেওয়া, একটা
তত্ত্বাবধায়ক সরকার এনে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের গণতান্ত্রিক একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেটা আপনাকে সেনা শাসন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনে সেটা করতে হবে। তাহলে আপনার মান সম্মান সবটাই বজায় থাকবে। আর নচেত এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ছাত্ররা আপনাকে বরখাস্ত করে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করে আপনাদের জন্য জেল অপেক্ষা করছে। এখন এই দুই রাস্তার মধ্যে কোনটা বাঁচবেন সেটা আপনাদেরই বাছাই করতে হবে, আপনাকেই বাছাই করতে হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, বাংলাদেশের মানুষ অনেক ভরসা করেছিল, কিন্তু আর আপনার উপরে কেউ আশা ভরসা করতে পারছে না। এখন আপনার কর্ম দেখানোর সময় এসেছে, পরিস্থিতি এসেছে। কি হয়, কি করেন সেটা আমরা দেখব, বুঝতে পারবো। সম্মানিত দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।